আশ্রম, বৃদ্ধাশ্রম। কাকু কেমন আছো? আমরা ভীষণ ভালো আছি। আমরা মনে হয় না যে আমরা বাড়ি ঘর ছেড়ে এসেছি। অসুস্থ থেকে শুরু করে এভরিথিং প্রচুর কেয়ার নেয়। আমি এই বৃদ্ধা মায়েদের বাবাদের মেডিকেল ডিপার্টমেন্টটা দেখাশোনা করি। ওকে দেখেছি একটা পেশেন্টের পায়ে পোকা, আমি জাস্ট তখন এসেছি। সেই দিন থেকে আমি ওর পুরো দিবানি, এই দেখো হিন্দি এসে যাচ্ছে আমার, হিন্দি পড়াশোনা করেছি। দিবানি মিন্স মানে ওর পাগল বলতে পাগল। এই মুহূর্তে আমরা চলে এসেছি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শিক্ষা সদন চলে এসেছি। আর এখনো কিছুটা যে নেই করে হলো, এখনো 15 মিনিট যেতে হবে। এই মুহূর্তে আমরা ফাইনালি চলে এসেছি বৃদ্ধাশ্রম, অমর সেবা সংঘ বৃদ্ধাশ্রম। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাবো আমরা ফাইনালি অমর সেবা সংঘ যে বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমের পুরো ছবিটা। বৃদ্ধাশ্রমের ভেতরে যে ঢুকে আমরা যেসব মানুষ আছে তারা কী রকম অবস্থায় আছে না আছে, আজকে আমরা সরাসরি ভিডিওটা দেখাবো, লাইভ ভিডিও, আপনারা সাথে থাকবেন। আমরা ফাইনালি চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ হ্যাঁ, যাবো ভেতরে। কোন সাইডে গেটটা আছে কাকু? গেটটা কোনখানে? হ্যাঁ, ফেসবুক, ইউটিউব। আচ্ছা, এপাশ থেকে তাহলে আমার সাথে কেউ যাবে না আমি একাই যাব? হ্যাঁ, আমরা ফাইনালি চলে এসেছি। এটা রাইন, অমর সেবা সংঘ। এটা কোন জায়গা? রাইন। আচ্ছা, রাইন। এটা গ্রাম রাইন। আচ্ছা, গ্রাম রাইন। এটা কি আশ্রম? আশ্রম, বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম যে এখানে আছে, এটা ফ্রিতে থাকা হয়? এটা ফ্রিতে। আচ্ছা আচ্ছা, এটা টোটাল ফ্রি। আচ্ছা, টোটাল ফ্রি। তাহলে আমরা এই মুহূর্তে আমরা যাব মেন গেট থেকে ভেতরে আশ্রমে যাব, যে দেখব মাসিমারা কেমন আছে, সব কিভাবে আছে, একটু ভিডিওটা জাস্ট দেখাবো আপনাদেরকে। কাকু কেমন আছো? হ্যাঁ, খুব ভালো আছে কাকু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমরা এবার ভেতরে ঢুকবো, ঢুকে জিজ্ঞাসা করবো কাকুরা সব কেমন আছে। কাকু কেমন আছো? এই যে ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই চলে যাচ্ছে, সবই উপরওয়ালা। উপরওয়ালার কাছে আমরা কেউ নেই, ওনার। সেই জন্য তো বলছি উপরওয়ালার কাছে আমরা কেউ না। হ্যাঁ, উপরওয়ালা যেটা করবে হ্যাঁ। তাহলে কাকুর থেকে মুখে শুনলাম, আর একটু যাব ভেতরে, মাসিমারা আছে, একটু ভিডিওটা দেখাবো। সেই ক্লাবের পক্ষ থেকে যে আমাদের বৃদ্ধাশ্রমটি আছে, সেই আশ্রমের ভেতরে আমরা চলে এসেছি ফাইনালি। আজকে দেখাবো বৃদ্ধাশ্রমের ভেতরটি। এখানে সব বেনিফিশিয়ারি আছে। আচ্ছা কাকু, এখানে তবু টোটাল কতজন আছে এখন 63। 63। আচ্ছা আচ্ছা, 63 মানে বহুত। সব থেকে মানে কত দূরের লোক আছে? বেশি বাইরে, এই কলকাতা আছে, ও দমদম আছে, শিবপুর আছে, বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন জায়গা। এবার এখানে চলে যেতে পারেন, ওনাদের সাথে কথা বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা চলে এসেছি ভেতরে, এক কাকিমার সাথে আমরা কথা বলবো। আসবো কাকিমা? কেমন আছেন? ভালো আছি বাবা। হ্যাঁ, এই যে ভিডিও আমরা একটু করতে এসেছি আশ্রমে। হ্যাঁ, কেননা এখানে আমরা এসেছি অনেক পারমিশন নিয়ে, এখানে তো সহজে কাউকে ঢোকানো যাবে না। ওই কারণে কেমন কি আছেন, সব ভালো আছেন কিনা ওইটাই। আমরা ভীষণ ভালো আছি। আমাদের যে দাদারা আছেন প্রচুর কেয়ারি। আচ্ছা, হ্যাঁ, আমরা মনে হয় না যে আমরা বাড়ি ঘর ছেড়ে এসেছি। আর সত্যি তো এটা আমাদের সংসার, নিজের সংসার, তাই না? আমরা অনেক কিছুই ছেড়ে এসেছি, আবার অনেক কিছু পেয়েছি এখানে। হ্যাঁ, দাদাদের তো মানে তুলনা নেই, প্রত্যেকটা দাদা মানে এত কেয়ারি, অসুস্থ থেকে শুরু করে এভরিথিং প্রচুর কেয়ার নেয়। আর বলো, আর কি জানতে চাও? আমরা তো অমর সেবা সংঘ ক্লাব জানি, কেননা মানুষের যে কোনো মানুষের বিপদে পেছনে দাঁড়ায়। একদম একদম। মানে আমরা ছোটবেলা থেকে, আমার বাড়ি তো সামনেই বাহারজোলা। ও আচ্ছা। এখান থেকে আমরা মোটরসাইকেলে গেলে নেই ধরো 20 মিনিট। আচ্ছা আচ্ছা, 20 মিনিট। ওই কারণে আমার ছেলেকে নিয়ে এসেছি
শ্রীরামকৃষ্ণতে পড়ে তো। ও রামকৃষ্ণ মিশন। ও বাবা, ওখানে আমার ছেলে মানে পড়তে। তোমার ছেলে? আমার ছেলে। আমি তো ভাবলাম তুমি বিয়েই করনি, স্টুডেন্ট হবে। না না, আমার এই ছিল 32 আচ্ছা 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 হয়েছে। আমার ছেলে ওই শ্রীরামকৃষ্ণ পড়ে, ওই কারণে পরীক্ষা আছে তো। আচ্ছা, ওই বসো না, কারণে- বসো। ঠিক আছে, বসো। আপনাদের সাথে কথা বলে আমি খুব খুশি হলাম। হ্যাঁ, যে আপনারা খুব খুশিতে আছেন। একদম একদম, হ্যাঁ। আমরা সত্যি ভীষণ ভালো আছি বাবা। আর প্রত্যেকটা দাদা এত কেয়ারি না। হ্যাঁ। আর আমাদের যে স্যার, আচ্ছা উনিই তো হোমটা খুলেছেন না। আচ্ছা। এই আশ্রয়টা না পেলে না আমাদের সত্যি খুব কষ্ট হতো। আচ্ছা, আচ্ছা। আমরা খুব জ্বালা যন্ত্রণা থেকে এসেছি। আচ্ছা আচ্ছা জ্বালা যন্ত্রণা থেকে, মানে এটা আমাদের স্যারের একটা বট বৃক্ষ আচ্ছা। ছায়াতে আমরা এসেছি। আচ্ছা আচ্ছা এমন মানুষ হয় না। আচ্ছা পুরো মুনি ঋষিদের মতন ওনার ভাবভঙ্গিমা। উনি প্রফেসর ছিলেন, জানো নিশ্চয়ই। আচ্ছা। রিটায়ারের পর উনি এই হোমটা খুলেছেন মায়েদের সেবার না, জন্য। আমরা অত জানবো না, আমাদের আর বয়স কত। হ্যাঁ সত্যি তো, সত্যি তো। এসব বাবা বস মা, আরো বস। জানবে। হ্যাঁ, ও আমাদের লেডি ডক্টর প্লাস সিস্টার প্লাস তোমার আরে মাদার টেরেসা, আচ্ছা। যা বলো সমস্ত অল ইন। আচ্ছা আচ্ছা, তাহলে ম্যাডামের কাছে একটু চলে যাবো তাহলে। হ্যাঁ, তাহলে ম্যাডাম একটু ভাবুন। তাহলে আপনার চিকিৎসা মোটামুটি আমি এই বৃদ্ধা মায়েদের বাবাদের মেডিকেল ডিপার্টমেন্টটা দেখাশোনা করি। আচ্ছা প্রতিনিয়ত 2 বেলা চেক আপ করি ওদের শারীরিক কোনো সমস্যা রয়েছে কিনা। জি যার যেটা সমস্যা আমাকে ওরা তুলে ধরে। জি আমি যতটা সম্ভব আমাদের ডক্টর আসেন, হ্যাঁ। ওনার সঙ্গে কনসাল্ট করে ওনাদের পরিষেবাটা দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা শুনলাম, কেননা আমরা ছোটবেলা থেকে তো আমরা জানি এখানে, কিন্তু আমি এখনো পর্যন্ত আসিনি। আমি এই ফার্স্ট আসলাম, আমার ছেলেকে এখানে শ্রীরামকৃষ্ণতে ভর্তি করেছি তো। আচ্ছা। ওখানে পরীক্ষা চলছে, আমি বলি যাই দেখি একটুকুন যদি পারমিশন নিয়ে ঢোকা যেতে পারে। অবশ্যই হ্যাঁ এটা সবাই আসার সেই সুযোগ এখানে সবাইকেই করে দেওয়া হয়, এবং সবাই এলে মায়েদের পাশে থাকলে ওনাদেরও ভালো লাগে, কারণ ওরা সবাই- পরিবার থেকে বঞ্চিত হয়ে আসে তো এখানে। একটা তো- আসলে নতুন হ্যাঁ। মানুষ খুশি হয়। এবার নতুন মানুষ এসে ওদের সঙ্গে একটু গল্প করলে, কথা হ্যাঁ। বললে ওদের ভালো লাগাকে ভালো লাগে। ওরা খুব আনন্দ পায়। হ্যাঁ। এবং আপনাদের মতো মানুষরা ওরা নিজেদেরকে নাতির মতো দেখতে ভালোবাসে, হ্যাঁ। এবং সেই ভালো লাগাটাও ওদের অনেকক্ষণ থাকে, যেটা ওরা খুব আনন্দে থাকতে হ্যাঁ, পারে। একদম। অ্যাকচুয়ালি এইরকম আসা যাওয়া করলে একটা মনের মধ্যে আনন্দও থাকে। অবশ্যই যে একটা যে অবশ্যই। কোনো মানুষ আমাদের বাড়ির ভেতরে একা বসে থাকলে মন খারাপ হয়। এখানে ওরা একদম নতুন নিজেদের মতো করে পরিবার তৈরি করে নেয়, হুম, পরস্পরকে সহযোগিতাও করে, একে অন্যের বন্ধু হয়ে ওঠে, একে অন্যের সুখ দুঃখকে ভাগ করে নেয়। এটা ওদের একটা মহৎ বড়, কি বলবো, পরিবার, ওদের বিশ্বজগৎ, ওদের সব কিছু। কেননা Thank you. কাকিমার মুখ থেকে তো আমরা শুনলাম যে হিসাবে, কিন্তু এখানে উনি বলেছেন এখানে আমাদেরকে খুব কেয়ার করে, তাহলে বাড়ির মতন। একদম একদম এখানে পুরো সিস্টেম মতো আমাদেরকে ওদের রাখা হয়। আচ্ছা সকালে ওদের 1 ঘন্টা প্রার্থনা করানো হয়, তারপর নিজেদের মতো করে একটু যে যার সকালের মর্নিং ওয়াক করে। আচ্ছা আচ্ছা, যেটা ওদের সুবিধা মতো। আচ্ছা, আচ্ছা। তারপর চা বিস্কিট রয়েছে, সেসব তো হ্যাঁ, আছে। টিফিন Breakfast রয়েছে, এর জন্য, টিফিন হ্যাঁ। ব্রেকফাস্টের টিফিন রয়েছে। টিফিনে প্রতি নিয়ত বিভিন্ন রকমের হয়, যেটা এই বয়সে প্রয়োজন সেভাবেই আমাদের আচ্ছা, দেওয়া আচ্ছা। হয়। Thank একদম। you. স্যার আসেন, আচ্ছা। যোগা করানো হয়, ওনারা ওদের মানে যার যেটা শরীরে প্রয়োজন, হুম, হুম। ডক্টর রিকুইজিশন দেয়, ডক্টর বলেন, অ্যাডভাইস দেন যে ধরুন কারো কোমরে ফিজিক্যাল, কারো কোমরে ব্যথা, হ্যাঁ, হ্যাঁ। তাকে তো এই বয়সে বেশি ব্যথার না, ওষুধ না, দিতে না। পারবো না, না। তো কিছুটা ফিজিওথেরাপির মাধ্যমে তাদেরকে সুস্থ রাখা, রাখা। এটাই আমাদের ডিউটি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা বলছি এই ম্যাডামের কথা, আচ্ছা। এটা আমরা বাড়িতেও পাবো না। আচ্ছা আচ্ছা, একটু হ্যাঁ। এটা সত্যি কথা বলতে কি, এইরকম পরিষেবা আমাদের বাড়িতে ইম্পসিবল। আচ্ছা এটা কোনো দিক থেকেই সম্ভব নয়। ওকে দেখেছি, একটা পেশেন্টের পায়ে পোকা, হুম, আমি জাস্ট তখন এসেছি, হুম। সেই দিন থেকে আমি ওর পুরো দিবানি। এই দেখো হিন্দি এসে যাচ্ছে আমার, হ্যাঁ, না, হিন্দি অসুবিধা পড়াশোনা নেই। করেছি। হ্যাঁ, অসুবিধা দিবানি নেই। মিন্স মানে ওর পাগল বলতে হ্যাঁ, পারো। পাগল। তো ও নিজে হাতে, যে মাদার টেরেসা বললাম না, হুম, হুম। নিজে হাতে পোকা বার করতে দেখেছি আমি ওকে, জানো তো। আমার সেই দিন ওকে আমি মানে মনে মনে ভীষণভাবে স্যালুট করেছি। অ্যাকচুয়ালি যে হিসাবে আপনি কথাটা বলেছেন, হ্যাঁ। অ্যাকচুয়ালি নিজের বাড়িতেও এইরকম না না না, আমি আগেই বলেছি এই পরিষেবা কেননা অসম্ভব। কথাটা যে হিসাবে শুনলাম, হ্যাঁ। অ্যাকচুয়ালি নিজের বাড়ির, আমারও যদি পরিবার হতো না, মনে হচ্ছে করবে পোকা, না। ও তো আসবেই না, হ্যাঁ। কাছেই আসবে না। আর ও কিন্তু 2 হাত দিয়ে করেছে, 2 হাত দিয়ে। ইভেন একটা পেশেন্ট না, অনেক পেশেন্ট এখানে তো, অনেক সব হ্যাঁ। বয়োজ্যেষ্ঠ না, হুম, হুম। আমরা তো 60, 70-এর 80-এর ওপরে আমরা এক হ্যাঁ। একজন।
তো এই বয়সে মানে আসা মানে ভাবতে পারছো, বাড়ির লোক অবহেলায় ফেলেছে, কিন্তু সেই জিনিসগুলি ওরা তুলে ধরেছে একদম। হ্যাঁ, আমি কি বলবো তোমাকে, সেই দিন আমি ধন্যবাদ করেও ছোট না জানা না হবে। না না, ওকে ধন্যবাদ করা মানে ওকে ছোট করা। ছোট করা। হ্যাঁ, ওকে হৃদয়ে রাখার জিনিস হ্যাঁ, ওর। এসব হৃদয়ে এরকম, রাখা। একদম একদম। ঠিক আছে, চেষ্টা করি ওনারা ভালো থাকে। আমার এই আশ্রমে এসেছে, আমি চেষ্টা করি ওনাদেরকে সুখে রাখতে এবং ওদের পরিষেবা দিয়ে ওদেরকে সর্বদাই সুস্থ রাখতে আমি চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি। মোটামুটি আমরা চাই যতদিন মোটামুটি আপনার ভগবান রেখেছে হৃদয়, একদম, আপনি একদম। এটাই করুন। আমি কারণ আপনার আপ্রাণ চেষ্টা- ভালোবাসা পেয়ে একদম, এনারা একদম। খুবই খুশি একদম, হয়েছে। একদম একদম। এই মুহূর্তে আমরা আবার চলে এসেছি। কাকিমা আসবে ভেতরে? আই থাক থাক, ঘুমিয়ে থাকুন, কোনো অসুবিধা নেই। আমরা এসেছি আপনাদের একটু খোঁজ নিতে যে আমার মায়েরা কেমন আছেন। আমি ভালো আছি খুব। আচ্ছা, খুব ভালো আছে। হ্যাঁ, ভালো থাকুন। কাকিমা আপনি কেমন আছেন? দাস, ভালো আছেন? বেবি দাস। আচ্ছা আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন। কাকিমা হ্যাঁ, আপনি? খুব ভালো আছি। আচ্ছা, কাকিমা বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি কলকাতা হাওড়ায়, ও ওই আচ্ছা, হাওড়া। ওই নবান্নর ওখানে। ও আচ্ছা, দিদির এলাকা। হ্যাঁ, দিদির এলাকা। সামনে। হ্যাঁ, দিদির সামনে। আচ্ছা আচ্ছা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আচ্ছা, তাহলে কাকিমা আসছি তাহলে। ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, এখানে যত মাসিমারা কাকুরা সবাই আছেন, মানে বৃদ্ধাশ্রমে এটা সেই খাওয়া দাওয়ার জায়গা। এখানে সবাই 4 টেবিল করে ডাইনিং পড়ে আছে, 4 টেবিল এবং চেয়ার। সেই রাইন সেবা সংঘতের ক্লাবের পক্ষ থেকে যেই বৃদ্ধাশ্রমটি আছে, সেই আশ্রমের আজকে ভেতরে এসছি আমরা। এই দেখতে পাচ্ছেন, এই আশ্রমের ভেতরে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য 4 টেবিল সবাই আছে। তাহলে কাকু কেমন আছেন? ভালো ভালো আছেন? ভালো আছে, আচ্ছা আচ্ছা, শরীর আরো সব ফিট আছে তো? শরীর মোটামুটি ভালো। আর মানুষের বয়স হলে যা হয়, বয়সের সাথে সাথে যে কোনো মানুষ একটু অটোমেটিক রোগ চলে হ্যাঁ, আসে। সে তো হবে তো। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। কাকু আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ভালো আছেন? কাকু খুবই ভালো আছে। আমরা চলে আসবো এই কাকিমার কাছে। কাকিমা কেমন আছেন? আমি ভালো আছি এখন ভালো বাবা। আছে। খাওয়া দাওয়া কি এখন হবে নাকি? হ্যাঁ, খাওয়া দাওয়া এখন হবে? না আর এখন কিছু করার নেই। ও আমার আচ্ছা। ছেলে মেয়ের চিন্তা শুধু। না, ছেলে মেয়ে শুনেছ, কি না? আমার এক মেয়ে দু নাতনি, আচ্ছা আচ্ছা, বাড়ি কোথায়? তারে এখানেই থাকে, বুঝতে পেরেছো? একজন বড়টার নাম টুম্পা, ছোটটার নাম নিম্পা, আমার মেয়ের নাম অর্চনা। আচ্ছা আচ্ছা, দেখো না খুব খুশি। আপনাদের সবকে তো জিজ্ঞেস না, করলাম, মানে বলে এই না, আমরা অবস্থা। এখানে খুব খুশি। এখন যেটা বলতে এসছো, মানে আমার খুব সমীক্ষা খারাপ, মোটামুটি ভালো আছে। ভালো আছে। হ্যাঁ। ভগবানের কাছে কামনা করি ভালো থাকবেন, হ্যাঁ। সুস্থ থাকবেন, আমাদের জন্য ঠিক একটু আছে, বুঝতে আশীর্বাদ, বুঝতে হ্যাঁ। পেরেছি, বুঝতে হ্যাঁ, পেরেছি। একটু আশীর্বাদ করবেন যাতে হ্যাঁ। আমরা ভালোভাবে থাকতে পারি। আপনারা বড়রাই আশীর্বাদ করলে আমাদের কাজে লাগবে। হ্যাঁ, কাকিমা আসি তাহলে। হ্যাঁ? আচ্ছা, এই রুমে কাকু আসবো ভেতরে? আচ্ছা, যে কাকুর বেডিং আছে ঘুমাবার জন্য। কাকু কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। কাকু জাল বুনছেন ভেতরে, দেখেছেন? আমাদের এই অমর সেবা সংঘর যে বৃদ্ধাশ্রমটি আছে, কাকু বসে বসে টাইম পাসের জন্য, মুভমেন্ট ফ্রি, মাইন্ড ফ্রির জন্য জাল বোনে। খুবই ভালো, দেখে আমাদের খুবই খুশি হলাম। ঠিক কাকু, আছে, তাহলে জাল কতদিন ধরে বুনছেন? এই আমরা ছোটোবেলা থেকে প্রায় 3-4 থেকে পড়তে আরম্ভ করেছি সেই সময়। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। তাহলে এখানে জাল বুনে কি করেন? ডাল বুঝে বিক্রি করে দিলাম, তারপরে আমরা সবাই আছি, কি একটু কিনে নিয়েছি, সবাই খেলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই আনন্দে থাকি আর কি। খুবই তো সবার মুখ থেকে তো শুনলাম যে এখানে এই আশ্রমটাই মোটামুটি সবাই খুশিতে আছে, কেননা প্রায় সবার কাছে গেছি যে সবাই খুশিতে আছে। হ্যাঁ, খুব ভালো আছি আমরা। সবাই খুশিতে থাকুন, আমরা এই কামনা করছি। আপনারা একটু আমাদেরকে আশীর্বাদ করবেন। কাকু সব, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। দেখলাম তো হ্যাঁ। পুরো বাড়ির মতন, বাড়ির মানে মতো। যেরকম বাড়িতে থাকা হয় সেরকম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আছে। আবার কিছু অসুবিধা ঠিক নেই। আছে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে কাকু, আসি তাহলে। হ্যাঁ। কাকু কেমন আছেন? বলো। এই তো। ভালো কাকু আছি। বাড়ি কোথায়? হুগলি চন্দননগর। চন্দননগর।
ও আচ্ছা, ভালো আছেন তো? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কাকু এর সামনে, এখান থেকে 20 মিনিট লাগবে মোটরসাইকেলে, বাহারজোলা গ্রাম। ও হ্যাঁ, আমরা এই ছোটখাটো ভিডিও করি, তো ভিডিও করে ইউটিউব ফেসবুকে আরে ছাড়ি। ও হ্যাঁ, ওই কারণে মানুষের সমাজ সেবার জন্য বলি দেখি একটু এখানে এসেছি, বলে একটু ভিডিও করি। ভালো থাকবেন তাহলে, আসি তাহলে কাকু সব। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, একটু আশীর্বাদ করবেন যাতে আমরা ভালোভাবে থাকতে পারি। হ্যাঁ। আচ্ছা, আমরা এই পাশে চলে আসব, এসে দেখব এই রুমে কে আছে। ও, এই রুমে আমার আর একটা কাকু আছে। কাকু কেমন আছেন? এই তো দেখা করি আচ্ছা, হ্যাঁ কাকু এই তো দেখা করে এলো। আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসি তাহলে। হুম। আচ্ছা, এই সেই জায়গা বৃদ্ধাশ্রমের যেখানে রান্না বান্না হয়। ও, এইটা এখানে রান্নার জন্য? আচ্ছা, এটা রান্নাঘর। আচ্ছা আচ্ছা, এখানে রান্না বান্না হয়, রান্না বান্না চলছে। মাসিমা রান্না করছো? হ্যাঁ বাবা, কেমন আছো? খুব ভালো। ভালো আছো? হ্যাঁ বাবা। আজকের মেনু কি আছে? আজকে মেনু ডাল আছে, বাঁধাকপি তরকারি, চাটনি, হ্যাঁ ডিমের ঝোল। হ্যাঁ, উরি তাহলে আজকে তো রয়ে যেতে হবে খাওয়া। হ্যাঁ, রয়ে যাবো, খেয়ে রয়ে যাবে। এটা তো অনাথ আশ্রম। হ্যাঁ, সে তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, যে আসবে কেউ না খেয়ে যায় না না বাবা, খেয়ে যাবে না। হ্যাঁ, ফেরানো হয় না, হ্যাঁ, যা থাকে সব দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। তোমরাও খেয়ে যাবে। হ্যাঁ, দেখি যদি টাইম মোটামুটি পাই খাওয়া দাওয়া করে আজকে যাবো। আচ্ছা, খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। তাহলে তোমাদের সাথে একসাথে বসে হ্যাঁ। খাওয়া দাওয়া করে যাবো বাহ। যদি পাই। কেননা আমার ছেলে স্কুলে পড়তে পরীক্ষা দিতে এসছে, তাকে নিয়ে আসছি। তাকে নিয়ে মোটামুটি যদি আগে হয়ে যায় আমার নসিব খারাপ, যদি লাস্টে হয় তাহলে দেখ খাওয়া দাওয়া করে যাবো। তাহলে অন্যদিনে হ্যাঁ হ্যাঁ, অন্যদিন আবার আসবো। অন্যদিনে মজা। আমাদের বাড়ির সামনে, কোথায়? এই তোমার বাহারজোলা, আচ্ছা আচ্ছা, 15-20 মিনিট লাগে বাইকে। আবার তখন এসে হ্যাঁ, আবার তবে কিন্তু খেয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে যাবো। কথা দিচ্ছ আমার দিকে। কথা একদম, আবার আসবো, হ্যাঁ। আমি খাওয়া দাওয়া করে যাবো। আমরা তাতে খুব খুশি হব। হ্যাঁ হ্যাঁ, কেননা আমি অনেক জায়গা থেকে 2-3 জায়গা গেলাম। প্রথমে সেই আশ্রমে গেছিলাম, পারমিশন বলে, ওখানে পারমিশন নিতে হবে। আর ওই যে শ্রীরাম কৃষ্ণ যে স্কুল আছে, ওখানে পাশে যে মিষ্টি দোকানটা আছে, বলে ওনার কাছ থেকে পারমিশন করবে। ফের ওখানে গেলাম, ওখানে যেয়ে বললো এখানে একজন অজয় বাবু বলে আছে, এক ব্যক্তি, ওনাকে জিজ্ঞেস করবেন, পারমিশন দিয়ে দেবেন। ফের ওনার কাছে আসলাম, আসার পরে উনি বললেন, পারমিশন দিলেন, বলে ঠিক আছে আপনি যান তাহলে ভেতরে। ওই কারণে আসলাম। খুবই ভালো, হ্যাঁ, খুবই thank ভালো। you. কাকু কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ তাহলে আজকে খুব জোর খাওয়া দাওয়া হবে তো? হ্যাঁ, খাওয়াটা রোজই ভালো। হ্যাঁ, হ্যাঁ, খাওয়াটা রোজই ভালো, খারাপ বলে কিছু নেই। না না, হ্যাঁ, ভালো খাওয়া দাওয়া রোজই হয়। আমরা বাড়িতে এরকম পাই না, হ্যাঁ। এখানে যা পাই। কেননা অমর সেবা সংঘ ক্লাবটা আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, গরিব মানুষের পেছনে থাকে। ওরে বাবা, দারুণ দারুণ। হ্যাঁ, সব মানে আমাদের আমরা রোগ, হ্যাঁ, আমরা রোগ- সর্বপ্রথম ছোটবেলা থেকে শুনে এসেছি অমর সেবা সংঘ থেকে যে বাড়ি দেয়, সবকিছু। বাড়ি দেয়, বাড়ি দিয়েছে। হুম। আর প্লাস এই আমাদের যে হসপিটাল যে ইয়ে আছে, অ্যাম্বুলেন্স আমরা প্রথম কিন্তু শুনেছি এই অমর সেবা সংঘ থেকে অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। মানে আমাদের A to Z হ্যাঁ, A to Z। সব কিছু, রোগ নাড়া এই দফা সব কিছু দেখে। হ্যাঁ, আমাদের কোনো অভাব নেই, অভাব নেই। খাওয়া পড়া কোনো অভাব নেই। হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বাগনান। বাগনান কোনখানে? বাগনান কলেজ আছে না? হ্যাঁ, কলেজ আছে। কলেজের পেছনে। কলেজের পেছনে? পেছনে একদম খিচে ভেতর। হ্যাঁ, কলেজ থেকে যে একদম একটুখানি যেতে হয়। বাম দিকে একটা টার্নিং মোড় বেঁকে গেছে। আচ্ছা, ওখান থেকে। ও, ওইদিকে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে আসবে হ্যাঁ, আবার। তাহলে আসি। নেক্সট টাইম আসলে আপনাদের এখানে খাওয়া দাওয়া করে 100 যাবো। বার 100 বার। হ্যাঁ। কাকু কেমন আছেন? খুব ভালো। খুব খুশিতে আছে, কাকুকে দেখে তো মনে হচ্ছে। বোঝা যাচ্ছে আমি সদানন্দে, সাধারণ হরে কৃষ্ণ। হ্যাপি সব সময়। অলওয়েজ হ্যাপি। হ্যাঁ, অলওয়েজ হ্যাপি। কাকু চাল ধুয়ে নিয়ে চলে এসছে, ভাত রান্না হবে। আচ্ছা, আমার তো মনে হচ্ছে একসাথে ভাত হবে না, আর একবার মানে চাপাতে হয়। না, এতে হ্যাঁ, কেননা এটা 13 কিলো চাল তার হয়ে যাবে। আমাদের 13 কিলো চাল হলে হয়ে যায়, সবাই হয়ে যাবে। সবার হয়ে যায়। এই এতে তো 13 কিলো ধরবে না মনে হয়? হয়ে যায়, হয়ে যায়। ওই মাপ করা। হ্যাঁ,
13 কিলো চাল। আচ্ছা আচ্ছা এতে আমাদের একদম পুরোপুরি হয়ে যায়, হ্যাঁ কোনো বেশিও হবে না কমও হবে না। আচ্ছা হয়তো একদিন বেশি হয়ে যায়, কম হয় না। কম হবে না। আমাদের কি ঈশ্বরের দান আছে, হ্যাঁ 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 অবশ্যই, দান আছে। যেখানে কেউ নেই সেখানে ঈশ্বর আছে। তো এখানে ঈশ্বরের দারুণ দান, দারুণ। আমরা যেসব ফেসিলিটি পাই না, হ্যাঁ। দারুণ। ঠিক আছে কাকিমা, আসি তাহলে। কাকু, ও আচ্ছা কাকু আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ, দেখি উপরে একটু যাবো, যে একটু ঘুরে আসি, আবার ভগবান কবে নিয়ে আসবে। এই তো সয়াবিন, আজকে তাহলে সয়াবিন রান্না হবে নাকি না আর কোনো মেনু? হবে ওবেলা হ্যাঁ? সন্ধ্যা রাত্রে হবে। ওইটা রাত্রির জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, রাত্রিবেলার জন্য সয়াবিন। আচ্ছা ঠিক আছে। সেই কাকু যে বলছিল হ্যাপি, হ্যাপি কাকু, অলওয়েজ হ্যাপি। আজকে হ্যাঁ না, লিফটে যাব না, আমি এতে যাব, সিঁড়ি। আজ আমি সিঁড়িতে যাব। আজকে আমরা উঠে যাব, ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে ছিলাম, সেকেন্ড ফ্লোরে উঠব। উঠে আমরা দেখব যে আমাদের মাসিমারা কাকুরা কেমন আছেন। হ্যাঁ, আমরা সেই অমর সেবা সংঘ ক্লাবের যে বৃদ্ধাশ্রমটি আছে, সেই আশ্রমটি আমরা চলে এসেছি। দেখি এই রুমে দেখব কে আছে। কাকু ঘুমিয়ে আছে, থাক, কাকুকে ডিস্টার্ব করবো না। হ্যাঁ, 3 জন আছে। কাকু কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন। তুমি চান করে এসলেন? চান টান করে পুজো টুজো করে আচ্ছা আচ্ছা, মোবাইলটা চার্জ দিতে ও আচ্ছা, মোবাইল চার্জে দিতে গেছিলেন। খুশিতে আছেন তো? এখানে তো সবকে জিজ্ঞেস করলাম, সবাই বললে আমরা বাড়ির থেকে এখানে খুব ভালোতে আছি। ঠিক আছে কাকু, তাহলে আপনি রেডি হয়ে নিন, কেননা চান করে এসছেন। হ্যাঁ হ্যাঁ খাবার দিতে অন্তত 1 ঘন্টা লাগবে। হ্যাঁ, খাবার না, টাইম আছে খাবার। প্রচুর টাইম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি রেডি হয়ে যান। এটা টয়লেট। আচ্ছা, কাকিমারা ঘুমিয়ে আছে। কাকিমা আসবো? কেমন আছেন? আচ্ছা, কাকিমা ঘুমিয়েছিল, আমি খুব ডিস্টার্ব করে দিলাম কাকিমাকে। আমি খুব দুঃখিত, কেননা কাকিমা আরামে না না ঘুমোইনি, গল্প করছিলাম। আচ্ছা আচ্ছা, কাকিমা গল্প করছিল, আমার হাতটা ব্যথা হয়ে গেছে মাইকটা ধরে, ওই কারণে বাম হাতে ধরলাম, মনে কিছু করবে না। না না নিশ্চয়ই। কেননা কাকিমা কেমন আছেন? আমি খুবই ভালো আছি। এখানে তো সবকে জিজ্ঞেস করলাম, শুয়ে থাকুন কাকিমা, শুয়ে থাকুন, থাকুন। আমি এমনি এসছি ভিডিও করতে, থাকুন, শুয়ে থাকুন। না না, বয়স হয়েছে, সব মানুষেরই আরাম দরকার। হ্যাঁ, তাহলে খাওয়া দাওয়া হয়েছে সকালে? না, হ্যাঁ নিশ্চয়ই। ব্রেকফাস্টে আজকে কি ছিল? আজকে ছিল মুড়ি তরকারি। আচ্ছা, মুড়ি দেওয়া তরকারি ছিল। ছিল, খুব ভালো। আজকের তো রান্নাঘরে গেলাম, যে দেখলাম তো মেনু ভালো আছে, ডিম আছে, ডিম আরে আছে, সব রান্না চলছে। হ্যাঁ, এই সবে 12টা বাজে। না না, আমাদের এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। হ্যাঁ, না বললো সবাই খাওয়া দাওয়া খুবই ভালো, আমরা আছিও ভালো। হ্যাঁ, খুবই ভালো আছি, আনন্দে আছি, কোনো আমাদের প্রবলেম নেই। প্রবলেম নেই। না, কেননা আমি তো ফার্স্ট ফ্লোর পুরো ঘুরেছি, ঠিক আছে। সেকেন্ড ফ্লোর উঠলাম। ফার্স্ট ফ্লোরে কেউ আমাকে এখনো বলেনি যে আমরা খারাপে আছি, সবাই কিন্তু বলছে আমরা বাড়ি ভালো থাকলে কেন বলবে খারাপ আছি, কেন বলবে, কেন বলবে? না, আগের বারে আমি ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আচ্ছা, আমার খেয়াল নেই। হ্যাঁ, তারপরে কেননা হ্যাঁ, বাড়ির থেকে ভালো আছে, কেননা অমর সেবা সংঘ আমরা ছোটবেলা থেকে, আমার 32 বছর, তো আমি শুনে আসতেছি খুবই ভালো। প্লাস এখানে যে পরিষেবাগুলো আছে খুবই সুন্দর সুন্দর, একদম খুব সুন্দর সুন্দর, পরিষেবা। বাড়ির থেকে ভালো। হ্যাঁ, ঠিক ভালো আছে, আছি। কাকিমা তাহলে ভালো থাকুন। হ্যাঁ, তাহলে কাকিমা কেমন আছেন? ভালো। ভালো আছি। কাকিমার বাড়ি কোথায়? দিদি, কেন? ও আচ্ছা 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 আচ্ছা, আমি জানি না তো। আচ্ছা, দিদি, ঠিক আছে, বড় দিদি, আবার ফের কি আছে? তাহলে দিদি বাড়িটা কোনখানে? আমার বাড়ি বাঁকুড়াতে। বাঁকুড়া? মানে এখানে তো বহুত দূর দূর মানে থেকে সবাই আসছে। আমি দেখলাম তো কলিকাতা থেকে এখানে এসছে। হ্যাঁ, আর একজন বললো আমার চন্দননগর বাড়ি, ফের আপনার বাঁকুড়া, মানে অনেক দূর থেকে সবাই আসছে। তাহলে দিদি ভালো আছেন তো তাহলে? ও আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন তাহলে। হ্যাঁ, কাকিমার কাছে যাব। কাকিমা? আমিও না কাকিমা নয়, তাহলে আমার বিয়ে হয়নি। ও আচ্ছা আচ্ছা, তাহলে যাই হোক, যাই হোক, হ্যাঁ, ভালোই আছি। ভালো থাকলে ভালো,
হ্যাঁ। ভগবানের কাছে সবাই চাই আমরা সুখে থাকি, সবাই ভালো থাকি, হ্যাঁ। সবাই ভালো থাকি। মানুষ যে আমি আমির হয়ে আছি, আমির হয়েও কিন্তু সে সুখে নেই, না না না, তারা আরো দুঃখী, দুঃখীতে আছে, তারা আরো দুঃখী। চিন্তা যারা করে এত পয়সা আমরা আমরা কোথায় রাখবো, টেনশন আমাদের কিছু নেই, আমরা ভালো আছি আমরা নিশ্চিন্তে। কর্ম করে খাই, আমরা হ্যাপি। কেননা আমরা যতটা কর্ম করলাম দেখলাম আমার 100 বার। ছেলে, পরিবার, মা বাবা সবাই ভালো আছে, আমি নিশ্চিন্তে ঘুমালাম। আর যাদের পয়সা আছে তারা ঘুমোতেও সারা রাত পারবে না, ঘুমাতে পারেনি, ঘুমাতে পারবে আর ব্লাড প্রেসার হাই হয়ে যাচ্ছে। আমাদের একদম, কম একদম। টাকায় আমাদের লো, একদম সবসময় বিপি নরমালাই চলছে। একদম হ্যাঁ, একদম। ঠিক আছে, আসি খুব তাহলে, ভালো আছে। আসি তাহলে সব, আবার নেক্সট টাইম আসবো। ঠিক আছে, আসি তাহলে, আবার চলে যাব আমার ফার্স্ট ফ্লোরের আমার এক সাইড ঘুরলাম, আর একদিকে এই সাইডটা ঘুরবো, ঘুরে দেখবো আমরা। হ্যাঁ, কেননা 3 তলা 4 তলা অবধি আছে, এত ঘুরতে ঘুরতে মনে হচ্ছে তো আমার ভিডিও সম্পূর্ণ হবে না। এটা টয়লেট। তাহলে কাকিমারা কেমন আছেন? খুব ভালো আছে। ফের উপরে চলে এসছো? ও আচ্ছা, এই রুমে থাকো? ও আচ্ছা আচ্ছা। তাহলে কোথায় বাড়ি? আমার বাড়ি দাসনগর। দাসনগর, কলিকাতা দাসনগর? এই তো হাওড়া। এই হাওড়া দাসনগর। আচ্ছা আচ্ছা, হাওড়া দাসনগরে সবাই ভালো আছেন তাহলে? আচ্ছা আচ্ছা, আপনি কেমন আছেন? ভালো আছি। ভালো আছে। এখানে তো সবাই মোটামুটি, আমি মনে হয় খারাপে আছি। কেন? এই যে গরমে এসেছি আমি খারাপ। ডিউটি করতে? না, ডিউটি নেই, ছেলেকে নিয়ে স্কুলে পরীক্ষা দিতে এসছে তো, আচ্ছা। কারণ আমি আসলাম, বলি দেখি পারমিশন নিয়ে বলি উপরে আসি, ভিডিও করি আমি তো। আচ্ছা আচ্ছা। ভিডিও করতে আসলাম, বলি দেখি কেমন আছেন সবাই। না, আসলে আমি কেন, অন্য যে কোনো মানুষ আসলে আপনাদের মাইন্ডটা ফ্রি হয় যে আর নতুন ব্যক্তি এসেছে, আমার যেমন আমি নতুন, আপনাদের সাথে কথা বলছি, আপনাদের মাইন্ডটা ফ্রি হচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, সেই কারণে। আমার বাড়ি হচ্ছে এই সামনেই, 15 মিনিট লাগবে। আচ্ছা। আমাদের বাহার জেলায় বাড়ি। আচ্ছা। হ্যাঁ, এই সামনেই আমরা বাড়ি। আর ছেলে এই শ্রীরামকৃষ্ণ আছে না, হ্যাঁ, এখানে পড়াশোনা করে। ওই আমরা বলি রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন। আমি চিনি। হ্যাঁ, ওখানেই আমার ছেলে মানে পড়াশোনা করে। আমি এসছি ওই কারণে, বলি দেখি যাই, ভিডিও আরে করি তো, আচ্ছা। বলি ওই কারণে আমি এসেছি, বলি আপনাদের সাথে দেখি একটু কথাবার্তা বলে। আমারও আমি আজ পর্যন্ত, হ্যাঁ না ঠিক আছে কাকিমা, হ্যাঁ বসো 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 বসো, এখানে বসো, এখানে বসো, আজকে একটু গল্প করি। বসো। হ্যাঁ ঠাকুমা, আসো আসো, বসো, একটু গল্প করবো আমরা, চলে আসো। আস্তে 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 আস্তে। হ্যাঁ, না ঠিক আছে, আপনারা আমাদের গুরুজন। হ্যাঁ, কেননা আপনারা আমাদের গুরুজন, ওই কারণে আপনারা আগে বসবেন, তারপরে আমি লাস্টে। হ্যাঁ, ঠাকুমার তো দেখে মনে হচ্ছে তার এইজ কত হবে? কত আমার 70-75 হবে। 75? মনে হচ্ছে যেমন ঠাকুমার বয়সটা অনেক হয়ে গেছে, চেহারা ভেঙে। আচ্ছা আচ্ছা শরীর ভালো নয়, একবার শরীর এইরকমই নিয়ে হয়ে যাচ্ছে, আচ্ছা হাঁটতে পারছি না, খেতে পারি এইটুকু তো ভাত খাই, আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া ভালো। আর মেন সমস্যা হচ্ছে বয়স হয়ে গেলে যা হয়, মানুষের যে কোনো মানুষের 45-50 খুব ভালো যাবে, হ্যাঁ। 50-এর পর থেকে যে কোনো মানুষের হয় ব্লাড প্রেশার বাড়বে, তাহলে সুগার এসে যাবে, তাই হচ্ছে তো আর হ্যাঁ, কি, যে কোনো মানে একটা না একটা রোগ চলে আসবে। তাই তো হয়। হ্যাঁ, তাই তাহলে সবাই তো ভালো আছেন, খুব খুশিতে। হ্যাঁ, এবার কেননা সবাই তো মোটামুটি এখানে ফার্স্ট ফ্লোরেও সব জিজ্ঞেস করলাম, বলে খুব খুশিতে আছে। হ্যাঁ, বলে বাড়ির থেকে আমরা এখানে খুব খুশি। হ্যাঁ, সবাই ভালো থাকুন তাহলে, আসবো আবার আপনাদের। হ্যাঁ, আবার আসবো আমি বাড়িতে, দেখি আর এক কাকিমার কাছে চলে যাবো। কেমন আছেন কাকিমা? ভালো। বাড়ি কোথায়? হলদিয়া। হলদিয়া? বাবা, হলদিয়াতে তো খুব টাউন এলাকায়। হলদিয়া টাউন সে, হ্যাঁ, হলদিয়া থেকে দুর্গা চক। আচ্ছা।
কতদিন হবে এখানে আছেন? 4 বছর হয়নি, 3.5 বছর হয়। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। এখানে সব বাড়ির সবাই আসে দেখা করতে সবাই, খুব ভালো। আচ্ছা, আপনি কোথা থেকে? আমার বাড়ি কাকিমা এই সামনেই। আমার বাড়ি এখান থেকে 15-20 মিনিট লাগবে বাইকে। আচ্ছা। আমার ছেলে এই রামকৃষ্ণ মিশন আছে না, ওখানে পড়াশোনা করে। আজকে পরীক্ষা আমি দিতে এসেছি। আচ্ছা। হ্যাঁ, আজকে সে বায়না ধরেছে, বাবা তোমাকে যেতে হবে, আমাকে নিয়ে। হ্যাঁ, সে তো ঠিক 100 বার বাবাকে তো চাইবে। হ্যাঁ, ওই কারণে বলি ঠিক আছে তাহলে চলো। আর জ্বর 2-3 দিন জ্বর। হ্যাঁ, ঠিক আছে, আমার দিদির সাথে কথা বলুন না। এইখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা, কাকিমা আছে, কাকিমার আর এক বোন আছে। হ্যাঁ, এই তো পুরো চেহারা পুরো মানে দেখতে পুরো একদম 2। তাহলে এইটা বড় নিশ্চয়। হ্যাঁ, কেননা দেখেই বোঝা যাচ্ছে এটা বড় দিদি। হ্যাঁ, বড় দিদি। হ্যাঁ আচ্ছা, 2 বোনে আছে। হ্যাঁ, কি না? তাহলে তো এখানে তো কোনো অসুবিধা না, কোনো একদম মানে নিজের বাড়ি ঘরের মতো হয়ে গেছে একদম। 2 বোন হ্যাঁ, আছে হ্যাঁ, মানে না, হ্যাঁ, টেনশন নেই। সুখ দুঃখ হ্যাঁ, সব। হ্যাঁ, যা কিছু কথা হয়। সব একদম share আর করে। তাছাড়া মানে কাজে কর্মের মধ্যে দুইজনেই ব্যস্ত থাকি। হ্যাঁ, বিভিন্ন রকম কাজ থাকে তো, যেমন এখানে সবজি কাটা, আচ্ছা, রুটি বেলা, হ্যাঁ। তারপর বাসনে একটু সবাই মিলে হেল্প করে ধুয়ে দেওয়া এইরকম। হ্যাঁ, অ্যাকচুয়ালি কাজকর্ম করলে অ্যাকচুয়ালি শরীরটা ফ্রি থাকে। হ্যাঁ, ফ্রি থাকে। শরীর ফ্রি থাকে, মাইন্ড ফ্রি থাকে, হ্যাঁ। সবকিছু থাকে। কিন্তু এক জায়গায় ঘুমিয়ে থাকলে আপনাদের এই হয়ে গেছে বয়স। হ্যাঁ। কিন্তু আমিও যদি সারাদিন ঘুমাই, আমার না, ওইটা আর ঘুমাবোই বা কেন? ওরম ভাই ওরম থাকতেই পারবো না, অসুস্থই হয়ে যাবে। অসুস্থ ভাব লাগবে হ্যাঁ, অসুস্থ সারাদিন। হয়েই যাব। হ্যাঁ। কাজে থাকলে আর সুস্থ থাকে। হ্যাঁ। হ্যাঁ, তা তুমি কোথায়? তুমিই বললাম হ্যাঁ, ছোট। না, না, আপনার ছেলের তুমি মতন আমি। কি নাম? আমার নাম শেখ জানে আলম আলী। ও হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে এই এখান থেকে 20 মিনিট লাগবে, হ্যাঁ, সামনে। হ্যাঁ, হ্যাঁ, বাহারজলা গ্রাম। আর আমার ছেলে এই রামকৃষ্ণ মিশনে হ্যাঁ। পড়াশোনা করে। বায়না ধরেছে, বাবা পরীক্ষা চলছে, বলে বাবা তোমাকে আমাকে পরীক্ষা দিতে নিয়ে যেতে হবে আজকে। ও ওই কারণে আমি বলছি চলো তাহলে। আমি যাইনি, বাইরে থাকি আমরা পুরীতে। হ্যাঁ, হ্যাঁ, তারপরে বলি চলো তাহলে গাড়ি যাই, গাড়িতে করে যাতায়াত করে। কিন্তু আজকে বায়না ধরছে আমাকে নিয়ে যেতে হবে। ও। আচ্ছা ঠিক আছে চলো। ওই কারণে বলি বসে বসে ভালো লাগছে না, বলি এখানে আশ্রম আছে। আমি কোনোদিন মানে আসিনি, আচ্ছা। জানি আশ্রম আছে কোনখানে আমি তাও জানি। হ্যাঁ। জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে 2-3 জায়গায় যে এখানে এসেছি। আচ্ছা, ভালো লাগে। ঠিক আছে, পাশাপাশি আরো অনেক ঘর আছে। হ্যাঁ, গেছিলাম, যাবো সে পাশেও যাবো, ওই বিল্ডিং এর সে পাশটাই যাবো। আচ্ছা। তাহলে আসি কাকিমা, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমি আবার আসবো। ও ঠাকুমা, তো এটা ঠাকুমা কি বানাচ্ছ? সোয়েটার। সোয়েটার কার জন্য? এইখানে সমিতি আছে আমাদের। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই যে সোয়েটার বানাবার পরে এটা কি বিক্রি করে দাও না? না না, ও এখানে লোক আছে, সব বাবু করেছে তো। ও আচ্ছা, এই যে বুনে দিবে এটা ও বাবুকে দিয়ে দিবে বুনার পরে, মানে যে জানে যে জানে সেই করবে, না হলে কে করবে? এইটা আমি আমার বড় দিদি, হ্যাঁ, সে বুনতো। আমরা ছোটবেলায় দেখেছি। আমার বয়স 32 বছর, আমার দিদির হবে কত নেই করে 45। হ্যাঁ, বড় দিদির দেখেছি বড় দিদিকে মাফলার বুনতে। মাফলার আগেকার যেসব উলের সেসব বুনতো দেখেছি তো। হ্যাঁ, একে কি নামটা ভুলে গেছি, একে কি বলে? পঞ্চু না, আচ্ছা, তোমাদের ভাষায় পঞ্চু, কিন্তু আমাদের ভাষায় ওটাকে কি একটা বেশ ল দিয়েই আছে, আমার মনে পড়ছে নি। হ্যাঁ, না না, এইটাকে এই যে এটা কাঠিটা এইটা কুরুশ। কুরুশ। হ্যাঁ, আমিও ভুলে গেছি। না না, ওটা কুরুশ। হ্যাঁ, রাইট, কেননা এইটাই মনে ছিল না। হ্যাঁ, এটা কুরুশ কাঠি। হ্যাঁ, হ্যাঁ, সেটা লম্বা লম্বা কাঠের থাকবে, আর বিছখানে মানে পেরেক দিয়ে মারা থাকবে। এইরকমই, আচ্ছা। এইরকম লম্বা লম্বা, এত বড় বড়। না, আর একটা সেই মাপলার, না আর একটা মাপলার বুনে দেখেছি।
সেই বীজখানে ছেদা থাকবে কাঠেরই, বীজখানে ছেদা থাকবে, কিন্তু পেরেক মারা থাকবে দু সাইডে। হ্যাঁ, সেটা মাপলার বোনাবার জন্য। কেন সেটা মাপলার বোনার জন্য দেখেছি। হ্যাঁ 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 হ্যাঁ, ছোট ছোট পেরেক পুঁতা থাকে। হ্যাঁ এটা হচ্ছে ওই উলের ঢাকা টাকা এইসব করার জন্য। কেননা ওটা দেখেছি তো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। দেখি এপাশে যাব। আচ্ছা, এপাশে কেউ থাকে না না? ও আচ্ছা, এখানেই সবাই থাকো, চলে এসছে। আর ও অনেক রুম আছে, আর যাওয়া যাবে না, ছেলের পরীক্ষা মানে শেষ হয়ে এসছে। তাহলে আসি তাহলে। আচ্ছা আচ্ছা, কাকিমা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। বাড়ি কোথায়? বাড়ি আমার দমদম। দমদম? হ্যাঁ। কলিকাতা দমদম সেই হ্যাঁ এয়ারপোর্ট? হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্টের এইদিকে। আচ্ছা, এইদিকে। এই স্টেশন আছে না, দমদম আচ্ছা, স্টেশন, হ্যাঁ। ওইখানে আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো? তাহলে? হ্যাঁ, ভালো সবাই আছি। ভালো থাকেন, হ্যাঁ, হ্যাঁ। সুস্থ থাকেন, আশীর্বাদ করবেন হ্যাঁ, আমাদের জন্য, আশীর্বাদ, হ্যাঁ, আমরা যাতে আশীর্বাদ ভালো করেছি থাকি। আমরা। ঠিক হ্যাঁ। আছে, আসি তাহলে। হ্যাঁ কাকিমা সব আসি তাহলে, আবার দেখা হবে। হ্যাঁ আবার দেখা হবে, আবার নেক্সট টাইম আসবো। হ্যাঁ, আপনাদের সাথে গল্প করবো আবার এসে। হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ বউ ছেলেকে নিয়ে আসবো যখন স্কুলে আসবো, আর ফ্যামিলিকে নিয়ে আসবো আপনাদের। আমার ছেলে এই রামকৃষ্ণতে পড়াশোনা করে। হ্যাঁ হ্যাঁ, না আমাদের বাড়ির সামনে। না ওখানে পরীক্ষা চলছে তো, গাড়ি যাতায়াত করে, বাইনা ধরেছে বাবা আজকে তোমাকে নিয়ে যেতে হবে। ওই কারণে বলি চলো আজকে তাহলে যাব আমি। হ্যাঁ ছুটি হয়ে যাবে। হ্যাঁ নিয়ে বাড়ি চলে যাবো আবার। সেই LKG-তে একদম। হ্যাঁ একদম বাচ্চা। হ্যাঁ এই LKG-তে পড়ে। ঠিক আছে, আসি তাহলে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউ ছেলে নিয়ে আসবো একবার। আমরা এই মুহূর্তে চলে যাব, কেননা এখনো অনেক বাকি আছে, কত জায়গায় ঘুরবো, এইসব উপরে এখনো অনেক আছে, অনেক।